নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আবারও সজল ঘোষের প্রচারে তৃণমূলী হামলার ঘটনা। অভিযোগ, বরানগরের প্রার্থী সজল ঘোষের প্রচারে অংশগ্রহণকারী বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের দলবল। আর এই ঘটনাকে কেন্দ্র করে এদিন রাতে তুমুল উত্তেজনা ছড়ালো বরানগরে। ঘটনায় গুরুতর আহত হয়েছে বিজেপির 4 জন কর্মী। বিজেপির অভিযোগ, এদিন রাতে বরানগরের 7 নম্বর ওয়ার্ডের আলমবাজার হনুমান মন্দির আমতলা অঞ্চলে প্রার্থী সজল ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অন্যান্যদের সাথে অংশগ্রহণ করেছিল ওই এলাকার বিজেপি কর্মীরাও। ওই এলাকার প্রচার কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর প্রার্থী সজল ঘোষ অন্য আরেকটি এলাকায় প্রচার করতে যান। সে সময় 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দলবলেরা চড়াও হয় সজল ঘোষের প্রচারে অংশ নেওয়া ওই এলাকার বিজেপি কর্মীদের উপরে। তৃণমূলী বাহিনীর আক্রমণে গুরুতর আহত হয় রোহিত দাস এবং সন্তোষ হেলা সহ মোট 4 বিজেপি কর্মী। প্রচার চলাকালীন এই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন সজল ঘোষ। সেখান থেকে সমস্ত দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বরানগর থানায় উপস্থিত হয়ে থানা ঘেরাও করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বরানগর থানা চত্বরে। দীর্ঘক্ষণ ধরে চলে থানা ঘেরাও অভিযান। আক্রমণকারীদের বিরুদ্ধে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রার্থী সজল ঘোষ। এরপর সেখান থেকে গুরুতর আহত 2 বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য পাঠানো হয় কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সজল ঘোষ এবং আক্রান্তদের অভিযোগ, বরানগর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই তাদের ওপর আক্রমণ চালানো হয়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান সজল ঘোষ। সেটা হচ্ছে আমাদের মিটিং ছিল আজকে সকাল সন্ধ্যে 9টায় আমাদের সেই অফিস ওই পাড়ার নাম হচ্ছে আমতলাটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ড হনুমান মন্দির, যেখানে সেই পার্শ্ববর্তী অঞ্চলে হচ্ছে এই আমতলায় যখন আমাদের 9টায় মিটিং শেষ হয়ে যায়, 10টার সময় আমরা অন্য জায়গার মিটিংয়ে ছিলাম, তখন হঠাৎ ফোন আসছে যে আমতলায় অ্যাটাক হয়ে গেছে এবং সেই আক্রমণ আমাদের 4টে ছেলে, ওরা ওই পাড়াতেই থাকে, তারা স্বাভাবিকভাবে মিটিং হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেখানে স্বাভাবিকভাবে এদের উপর অ্যাটাক চালায় এবং অ্যাটাক হওয়ার পর এদেরকে মারধর করে, মাথা পাতা ফাটিয়ে দেয়, বন্দুকের বাট ফাট দিয়ে মারে এদেরকে। তারপর পুলিশের সামনে, সেন্ট্রাল পুলিশের সামনে, আমি ভিডিও ফুটেজ এসছে হাতে, আপনারা একটু সময় দিন, আমি ভিডিও ফুটেজ পাঠাচ্ছি আপনাকে। সেন্ট্রাল ফোর্স পুলিশের সবার সামনে কাদের নেতৃত্বে এই ঘটনা ঘটলো? অজয় গুপ্তা সাহেব বলে একটি ছেলে আছে, তার ভালো নাম হচ্ছে আব্দুল হামিদ, হ্যাঁ সম্ভবত সে বাংলাদেশিও হতে পারে বলে ইনফরমেশন, আই এম নট শিওর অ্যাবাউট ইট, এবং প্রেম গুপ্তা, আরো অনেকে আছে, আমি সবার নাম জানি। কোন দল করেন? তৃণমূল করে। আবার কারা হামলাকারীরা আবার কোন দল করে? হামলাকারীরা তৃণমূল করে। আর এই অজয় গুপ্তা, এ হচ্ছে এখানকার ওই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলু গুপ্তার দেওর। ও হচ্ছে ওখানকার পাকা তোলাবাজ। ওখানে আপনি একটা ইঁটও গাঁথতে পারবেন না ওর নির্দেশ ছাড়া, ওর হস্তক্ষেপ ছাড়া আপনি ওখানে কিছু করতে পারবেন। সেইটাই ওখানে টাকা তুলে টাকা ছড়ায় এবং প্রত্যেকবার ও ভোটারদের থেকে আধার কার্ড কেড়ে নেয়, ভোটার কার্ড কেড়ে নেয় এবং ও ওখানে অবাধে ভোট চালায়, যেখানে প্রতি ওয়ার্ডে গতবার ওরা 50-100 ভোটে হয় জিতেছে বা হেরেছে তৃণমূল। সেখানে এই ওয়ার্ডটায় সম্ভবত 2000 মার্জিনের কম বেশি একটা মার্জিন, হ্যাঁ এরা জিতেছে, যেখানে পুরো জায়গাটাই বাই বার্থ বিজেপি, বাই ব্লাড বিজেপি, যেটা আপনারা বোঝেন। তা সত্ত্বেও ওদের ভোটার কার্ড কেড়ে নিয়ে এরা ভোট করিয়ে
এরা জোর করে ভোট পান। কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের ভূমিকা কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আপনাদের ছবি দিচ্ছি, যেখানে আপনারা দেখতে পাবেন কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উপস্থিতিই ঘটেছে। রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, বরানগর। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর। এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ। বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self. Unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.